I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল 6টা থেকে শুরু করে দিয়েছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগে না, 6:45 ঘুম থেকে উঠেছি। তারপর প্রতিদিনের মতো বাসি কাপড় টাপড় চেঞ্জ করে চুলটুল আঁচড়ে সিঁদুর পরে চলে এলাম রান্নাঘরে। হ্যাঁ, তোমাদের হয়তো ব্লগের শুরুটা দেখে মনে হতেই পারে সেই একঘেয়েমি রান্নাঘরের কাজকর্ম, একঘেয়েমি ব্লগ। কিন্তু তোমরা বলো তো, আমাদের প্রত্যেকটা দিন কি একই রকম হয় না একই রকম যায়? হ্যাঁ, কাজকর্মগুলো দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে একঘেয়েমি ব্লগ, কিন্তু বলো তো বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকটা দিন কি নতুনভাবে আমাদের কাছে আসে না? তো নতুনভাবে যখন দিনগুলো আসে, সেই দিনের কিছু কিছু অংশই তো তোমাদের সাথে শেয়ার করি, বলো। তো ব্লগ তো অবশ্যই নতুন হবে। যাই হোক, আমার আজকের নতুন ব্লগটা তোমরা দেখতে থাকো, নতুন কি দেখতে পাও, তার সাথে আমার ব্লগ দেখে তোমরা কি কি জানতে পারলে বা কি কি শিখতে পারলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তোমার দাদাভাই তো অফিসে বেরোবে সকালবেলা, যার জন্যই রান্না বসানো। তার সঙ্গে 2 মেয়েকে স্কুলে পাঠাবো। তো সকালে না অনেকটাই চাপের মধ্যে থাকি, মানে প্রচণ্ড চাপের মধ্যে থাকি। আর এত কম টাইম, মানে 6টা থেকে 7টা, এই টাইমের মধ্যে 2টো মেয়েকে স্কুল পাঠানো, রান্না করা। তারপরেও দেখো আমি ব্লগ ভিডিও শ্যুট করি, কারণ আমি চাই আমার এই অল্প টাইমের মধ্যে, মানে এত ব্যস্ততম কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে, যাতে করে তোমরাও মনের মধ্যে একটা এনার্জি পাও। যাই হোক, এদিকে দেখো গল্প করতে করতে আমার হাঁড়ির জলটা গরম হয়ে গেছে। জলটা তো আগেই দিয়েছিলাম, চালটা তুলে দিলাম। আর ওইদিকে শিয়া ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি বললাম যে ড্রেসটা পরে আয়, স্কুল ড্রেসটা নিজেই পরে নেয়, আর আমি এদিকে ছাতুটা গুলে নেব। তার আগে দেখো এখানে আমি হচ্ছে যে পোস্ত বেটে নিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর সেই কারণে আমি আজকে রান্না করছি হোপা আলু পোস্ত। হোপা বলতে তোমরা কি জানো বন্ধুরা? চিচিঙ্গা। আমার বাপের বাড়িতে হোপা বলে, ওই জন্য আমিও হোপাই বলি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে চিচিঙ্গা বলে। যাই হোক, আমি ওইটাতে বলাতে অভ্যস্ত, ওই জন্য আমি হোপাই বলি। তো হোপা আলু পোস্ত করছি, ডাল করব আর বেগুন ভাজা করব। তো এই রান্নাগুলোই হবে। আর বৃহস্পতিবার না, এই কারণে নাকি জানি না, রান্নার ঝামেলা আমার অনেক কম থাকে। আর শাশুড়িমা যেহেতু বৃহস্পতিবার একদম পুরোপুরি নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ রান্নাটাই করছি। আর এখানে দেখো আমি হচ্ছে শিয়ার ছাতুটা গুলে নিচ্ছি। আর তোমরা আমার পিছনে টেবিলে লক্ষ্য করো, তিন্নিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ওকে ওর পাপা ব্রাশ মাজন দিয়ে দিয়েছে। ও বসে বসে দেখো কত সুন্দর ব্রাশ করছে। আমি এখানে শিয়াকে ছাতুটা গুলে দিলাম, তারপরে তিন্নিকে মুখটা ধুইয়ে দেখো ড্রেস পরাতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে আমার কিন্তু পোস্তটা সেদ্ধ হচ্ছে। পোস্তটা এখনও দিইনি, পোস্তটা আমি তিন্নিকে খাইয়ে দেবো, কিন্তু সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আর ভাতের হাঁড়িতেই না আমি ডালও দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, তাতে করে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি পরে হচ্ছে 5 ফোড়ন দিয়ে শুধুমাত্র সম্বরে নেব। আর এখানে তিন্নি জানো তো সকালে প্রচণ্ড রেগে গেছে। রেগে যাওয়ার কারণ হচ্ছে ও আজকে স্কুল যাবে না। ওর একদিন বায়না হয়, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। প্রথমে বায়না করে, তারপরে যখন শুনেছে দিদি স্কুল বেরিয়ে পড়েছে, তখন কিন্তু কান্নাটা অনেকটা থেমে গিয়েছিল। তারপরে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। ডালটা তো আমি হাঁড়িতে সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা এখন শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে সম্মুড়ে নেব। আর এই যে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, ভাতের ফ্যান ছড়িয়ে নিয়েছি, আলু পোস্ত নামিয়ে নিয়েছি। তারপরে দেখো তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর ডালটা এখানে ফুটে গেছে, ফুটে যেতে ডালটাও বাটি করে তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আর সে খেতে বসবে। সে খেতে বসেছে 8টা বাজতে 5, মানে প্রতিদিন ডেলি যেটা বসে। আর মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছে কিন্তু তোমাদের দাদাভাই। আর আমি যদি দিতে যাই তাহলে আমি তো চুড়িদার পরেই রান্না করতে লেগে যায়, কারণ রান্না করতে করতে চেঞ্জ করতে গেলে অনেকটা সময় চলে যায়। 7টা থেকে যদি স্কুল হয় বন্ধুরা, তাহলে অনেকটাই সুবিধা হয়। তোমার দাদাভাইয়ের হাতে টাইম থাকে, সে স্কুলে দিয়ে চলে আসে। আর দেখো তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিচ্ছে। আমি কিন্তু কিচ্ছু বলিনি, ও নিজে থেকেই করছে। দেখলো যে ক্যামেরাটা অন আছে, আর সেই জন্য একটু হাই হ্যালো করে দিল। আর জানো তো, ও আমাকে প্রায় বলে যে আমি সকালে তাড়াহুড়ো করে অফিস বেরোনোর সময় ভাত খাই, তাহলে তুমি কেন ভিডিও করো, দেখতে কেমন লাগে। আর অর্ধেক ভাত তো তোমরা দেখলে তুলেই দিল। আর সারাদিনে একটা বার ভাত খায়, তাও অর্ধেক ভাত তুলে দিল। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, হাতের সামনে সুতির জামা খুঁজে পাইনি। আমাকে রাত্রের দিকে বললে বের করে রাখি, তো আমাকে সকালবেলা বললে না, আমাকে প্রচণ্ড রাগ ধরে। রান্না করতে করতে, মেয়েদেরকে রেডি করতে করতে তার জামা বার করে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না।
প্রচণ্ড গরমের কারণে এখন তো ফুলাতা জামা পরে যেতে পারে না। এই যে হাফাতা গেঞ্জিটা পরেই বেরিয়েছে। আমি বললাম যে হাফাতা একটা সুতির জামা আছে, পরে যাও না? বলে কি না, আজকে পরা হয়ে গেছে, তুমি বের করে রাখো, আমি পরের দিন পরে যাব। ওই জন্য বের করে রাখলাম। ওইটা আবার আয়রন করে রাখতে হবে, আয়রন করাও ছিল না বলে আমি আর তেমন একটা জোর করলাম না। আর তারপরে দেখো আবারও চলে এলাম রান্নাঘরে। বাড়িতে এখন কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, আর আমার কাজ এখন টুকটাক আছে। রান্না বলতে সবই হয়ে গেছে, শুধুমাত্র এই যে মাছ বার করলাম ফ্রিজ থেকে। মাছ বের করে আমি 3 পিস মাছের ঝাল করব, কারণ শাশুড়ি মা তো মাছ খাবে না, তোমার দাদাভাই তো অফিসে চলে গেল, আমরা 3 মায়ে মেয়েতে খাবো, 3 পিস মাছের ঝাল করব। আর এদিকে তেলটা গরম করতে দিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দেবো। আর আমি জানো তো রান্না করতে করতে রান্নাঘরটা গোছগাছ করে নিই, কারণ সকালবেলা একটু অগোছালো হয়ে যায়, কারণ ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আমি বেশিক্ষণ অগোছালো করে রাখি না, তাতে করে আমারই চাপটা বেড়ে যাবে। ওই জন্য রান্না করতে করতেই আমি কি করি, রান্নাঘরটা গোছগাছ করে নিই। আর দেখো তা করতে করতে আমার মাছের ঝালও কিন্তু হয়ে গেল, যেহেতু আমার মশলা ফ্রিজের মধ্যে বাটাই থাকে। তো মাছের ঝালের কালারটা কেমন হয়েছে বলো কিন্তু। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাস ওভেন গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে নেব। আর যতক্ষণ না পর্যন্ত রান্নাঘরের গ্যাস ওভেন গ্যাস টেবিল মোছা হচ্ছে, আমার তো মনেই হয় না রান্নাঘরের কাজ শেষ হয়েছে। তাই এই কাজটা যতক্ষণ না শেষ করছে আমার মনের শান্তি হয় না। রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে দিয়েই চলে এলাম দেখো রুমে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝাড়া, ঘর গোছগাছ করা, এগুলো কিন্তু আমার পক্ষে কোনো দিন সম্ভব হয় না। তার কারণ হয়তো সকালে 3টে মানুষ দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর সকালবেলা যদি আমি ওদের পিছনে না সময় দিয়ে এইসব বাড়িঘর দোয়ার নিয়ে পড়ে থাকি, তাহলে আর সংসারে শান্তি থাকবে না। তো সংসারে শান্তি বজায় রাখার জন্য, সুস্থ স্বাভাবিক সব কিছু রাখার জন্যই আগের কাজ আগে করি আর পরের কাজটা পরেই করি। যেমন এই যে বিছানা ঝাড়া গোছ করা, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাজানো গোছানো, এই সমস্ত কাজগুলো আমি পরেই করি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই রুমটা তো গোছগাছ করা হয়ে গেল। তারপরে এই যে ডাইনিংয়ের তক্তপোষটা, এটা তো একদম খুব খারাপ অবস্থায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিক ওইদিক সেদিক সব জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। এইটা করতেও আমার সময় লাগবে, মোটামুটি 10-20 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সব গোছগাছ করে নিচ্ছি। I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. আর এই যে গরম পড়েছে, গরমের যেটা না হলে তো চলেই না আমাদের, সেটা হচ্ছে ফ্যান। ওপরে একটা ফ্যান, এই যে ছোটো টেবিল ফ্যান তোলা ছিল, মানে তুলে রেখেছিলাম ওপরে, খাটের নিচে রাখা যায় না, খাটগুলো আমাদের খুব নিচু জানো তো, আর এখানে ওখানে রাখলে মেয়েরা হাত দেয়, ওই জন্য আমি একদম কার্নিশে তুলে রেখেছিলাম। তো কার্নিশ থেকে নামিয়ে ঝেড়ে নিয়ে একদম প্লাগে গুঁজে রাখবো। আর যদি প্লাগে না গুঁজে রাখি, শিয়া পাকামি করে প্লাগে গুঁজতে যাবে, কোথায় কি বিপদ হয়ে যাবে, ওই জন্য আমি প্লাগের মধ্যে গুঁজে রাখি। তাহলে আর কি বলো তো, শিয়া তো আর চেষ্টা করতে যাবে না, কোনো বিপদের আশঙ্কাও থাকবে না। যাই হোক, এখানে চাদরটা আমি চেঞ্জ করে নেব। আর এই ঘরটাতে শুধুমাত্র শিয়া পড়ে, মানে টিউশন পড়াতে আসে, শিয়া ততটুকু সময়ই পড়ে, বা গান টান করতে বসলে বসে, ব্যাস। আর এই ঘরে একটা টিভি আছে, কিন্তু টিভি হচ্ছে চালায় না বলতে বাচ্চাদের পড়াশোনার জন্য চালায় না, আমি এসব টিভি দেখার সময় পাই না। আর এই যে দেয়াল আলমারিটা অনেক দিন কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে, কিন্তু গোছানোর সময় হয়নি বন্ধুরা। মাত্র একটা শেলফ দেখো, টুকটাক মানে ছিমছাম যা কিছু ছিল সেই দিয়ে একটু গোছগাছ করলাম। এখনও নিচে 2টো শেলফ পুরো অগোছালো হয়ে পড়ে আছে, সেগুলো কবে সময় পাবো জানি না। আর এই যে কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে বনমুড়িতলা বলে একটা জায়গা আছে, সেখানে চাঁচুরি হচ্ছিল, শিয়া তিনি গিয়েছিল ওর পাপার সাথে, আমার জন্য ওই ছোট্ট লাইট জ্বালা ফুলদানিটা নিয়ে এসেছে। আর মা শারদা আর রামকৃষ্ণের যে মূর্তিগুলো দেখলে, ওগুলো আমি আগের বছর পয়লা বৈশাখে কিনেছিলাম। আমাদের এখানে মাটির পুতুলের মেলা হয়। আর এই যে একটা কৃষ্ণ ঠাকুর দেখো, এটা আমার আলমারিতেই ছিল তোলা অনেক দিন থেকেই, তো এটাও আমি দেয়ালে লাগিয়ে দিয়েছি, বেশ কিউট দেখতে, তাই না?
তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি একদম ছাদে। আর আমি এখন ফুল তুলে নিচ্ছি, পুজো এখনই করব না, যেহেতু ছাদে এসেছি স্নান করে জামা কাপড় মেলার জন্য, তো ভাবলাম চলো এখনই ফুলগুলো তুলে নিই। আর এই গাছের ফুল তুলে পুজো করতে বেশ ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি। তা আবার যদি আবার নিজের হাতে লাগানো গাছ হয় তার মজাটাই আলাদা। I still show up on time. Stay a minute, another minute. Hold on a second. I love this moment. এখন দেখো ঘড়িতে বাজছে 10টা বাজতে 10। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, 10টার আগেই সমস্ত কাজকর্ম শেষ করে দেখো ছাদ থেকে চলে এলাম নিচে। এখন আমি চুল আঁচড়ে নিচ্ছি আর চুড়িদারটাই পরলাম, তার কারণ হচ্ছে আমার মেয়েদেরকে আমি স্কুল থেকে আনতে যাব। এখনই পুজোটা করছি না, সেই একই কারণে। পুজো করতে বসে পড়লে আমার আধ ঘন্টা সময় ওখানে চলে যাবে, তাহলে মেয়েদেরকে কখন আনতে যাব? ওই জন্য মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তাদেরকে সব ব্যবস্থা করে রেখে দিয়ে তারপর আমি পুজো করব। আর চুড়িদারটা তখন চেঞ্জ করে নেব। তো এই যে দেখো মেয়েদেরকে নিয়ে স্কুল থেকে আসছি, তিন্নি আবার ওই যে সাইকেল দেখে যে সাইকেলে উঠে পড়েছিল। আর জানো তো নুনের প্যাকেট শেষ হয়ে গেছে, ওই জন্য আসার সময় সামনে একটা দোকান আছে, সেখান থেকে 1 প্যাকেট নুনও কিনে নিয়ে চলে এসেছি, টাটা নুন। তারপরে এসে দেখো ফ্যানের হাওয়াতে বসেছি। একেই তো স্নান করে গেছি, তারপর প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম লেগে গেছে। বসে একটু বাতাস খাবো তারও উপায় নেই, সঙ্গেই দেখো চলে এসেছে আমার এক পার্সেল। তোমাদেরকে সকালেই বললাম না আমার একটা পার্সেল আসবে, তো সেই পার্সেলটা এসেছে, অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো। তার আগে আমি দেখো পার্সেলটা নিয়ে তো আসি। 2টো পার্সেল ছিল, তো কি তোমরা দেখতে থাকো, তাহলেই হচ্ছে জানতে পারবে। I still show up on time. Stay a minute, another minute. Hold on a second. I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second. I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second. I love this moment. শাড়ির অর্ডার দিয়েছিলাম প্রথমেই, তোমাদেরকে বলেছি। তো দেখো সেই শাড়িটা চলে এসেছে আর ভীষণ পছন্দ হয়েছে। এমনিতেই সাদার সাথে লাল আমার তো একটা ফেভারিট কালার কম্বিনেশন, তার সাথে হচ্ছে স্বস্তিকের চিহ্ন আছে। আর এই স্বস্তিক চিহ্নগুলো জানো তো, এটা কোনো প্রিন্ট না, একদম কাপড় কেটে সুন্দরভাবে সেলাই করে বসানো। এগুলোর এই কাজটার একটা নাম আছে, যা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এমনকি শাড়ির যে পাড়টা আছে সেই পাড়টাও কিন্তু সেম কাপড় কেটে সুন্দর সুতো দিয়ে ডিজাইন করে বসানো। পুরো শাড়িটা আমি যেদিনে পরবো তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম, ব্লাউজটা অবশ্য আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম। ব্লাউজটার দাম নিয়েছিল 350 টাকা, আর শাড়িটার দাম নিয়েছিল 700 কত টাকার মতো। আমার মুখটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, শাড়ি ব্লাউজ দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সেই আমার পছন্দের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারবো না। শাড়িগুলো আসার পর সেগুলো দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, অনেকটা টাইমই চলে গেছে। আর তোমাদেরকে তো সকালে বলেছিলাম আজকে বৃহস্পতিবার, সেই কারণে দেখো ঠাকুর বাসনগুলো সব মেজে একদম চকচকে করে নিয়েছি। বৃহস্পতিবার দিনে আমি ঠাকুর বাসনগুলো মাজি, তারপরে দেখো পুজোটাও করে নিচ্ছি। আর এই যে এখানে তুলসী গাছ লাগিয়েছিলাম না, তুলসী গাছে আমি প্রতিদিন জল দিই, শুধু জল না, তুলসী গাছটা যেখানটা রেখেছি পরিষ্কার করে মুছে, তুলসীর মঞ্চটাকে পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু জল দিই। তো দেখো পুজোটাও হয়ে গেছে, এখানে তুলসী গাছে জল ধূপ সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি ফ্যানের হাতে দেখো কিছুক্ষণ বসে রেস্ট নেব, মোটামুটি 10 মিনিটের মতো। তারপর 2 মেয়েকে ভাত দেবো, আমি খাবো, তারপর যেমন প্রতিদিনের মতো চলতে থাকে সেরকমই চলবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।